তোমার অসুস্থতার খবরের ফোনটা যখন আসলো, আমি তখন কারওয়ান বাজার দিয়ে যাচ্ছি। বুঝে উঠতে পারছিলাম না কি করব। ছোটবেলা থেকে আজ অব্দি কখনো দেখি নাই বাবা অসুস্থ হয়েছেন। বাবা হসপিটালে ভর্তি হয়েছেন। একবার ভীষণ রকম মাথা কেটে গিয়েছিল তোমার। ডাক্তার, হসপিটাল, ব্যান্ডেজ সবই লেগেছিল, কিন্তু টেনশন হবে বিধায় আমাকে জানাওনি তুমি। সেই বাবার এইরকম অসুস্থ হয়ে যাওয়ার খবরে সবকিছু ওলট পালট লাগছিল। বাসায় গিয়ে ব্যাগ গোছাতে গোছাতে পাঞ্জাবি নিলাম, কলম নিলাম। মনে মনে ভাবছিলাম হাসপাতালে অনেক কাগজে হয়তো সই করতে হবে, হয়তো নামাজ পড়তে হবে। হঠাৎ করে থমকে গেলাম, নিজেকে জিজ্ঞেস করলাম কি ভাবছে এসব। বলতে বলতে ছুঁড়ে ফেললাম কলম, পাঞ্জাবি। আসার সময় ফরিদ ভাই বলেছিল, যা রিয়াদ, টেনশন করিস না, খালুজান সুস্থ হয়ে যাবেন। ফরিদ ভাই, আব্বা সুস্থ হয়ে গেছে। আব্বার সেই হার্টের অসুখটা এখন আর নাই। কিন্তু ফরিদ ভাই, আব্বা তো আর কথা বলে না আমার সাথে। দেশে হরতাল, অবরোধ, মহাসড়কে চলছে না গাড়ি। চারিদিকে ছোটাছুটি করছি, কিভাবে তোমার দিকে ছুটে যাব। 1 ঘন্টা যাত্রাবাড়িতে ছটফট করার পরে একটা গাড়ি আসলো। গাড়িতে উঠতেই কিছুক্ষণের মধ্যে আব্বা, এইভাবে না বলে কেন গেল আব্বা? আব্বা, আব্বা, তোমাকে ছাড়া দুনিয়া অনেক কঠিন আব্বা। ঢাল হয়ে কেন তুমি আমার সমস্যার সমাধান করো না? আব্বা, আব্বা।